কলকাতার হাসপাতালে ভর্তি থাকা রোগীর কাছে একজনকে যেতে দেওয়া হয়ে থাকে। হুগলির পান্ডুয়া হাসপাতালেও সেই ব্যবস্থা চালু করতে হবে বলে হাসপাতাল পরিদর্শনে এসে বৃহস্পতিবার একথা বললেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এদিকে এর আগে হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে সাংসদ রচনা ব্যানার্জি চুঁচুড়া হাসপাতাল পরিদর্শন করতে এসে বলেছিলেন ছাগল যেন না চড়ে। আর এদিন পান্ডুয়া হাসপাতাল পরিদর্শনে এসে তার চোখে পড়ল ভর্তি থাকা রোগীর চারপাশে বিস্তর মানুষ রয়েছেন। ফলে তিনি প্রশ্ন করলেন, রোগীকে দেখতে এত ভিড় কেন? রোগীর পরিজনদের জন্য টিকিটের ব্যবস্থা করতে হবে, কেননা যত ভিড় আর তত জোড়া জুতো পরে চলাচল করা হচ্ছে আর তত অপরিষ্কার। সেজন্য রোগীকে দেখতে যাওয়ার লোক কমাতে হবে, গেটে সিকিউরিটি বসাতে হবে। এদিন এসব কথা বলার পর সাংসদ রচনা ব্যানার্জি পরিষ্কার করে হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে দিলেন ঠিক 1 মাস পর এসে দেখবেন কাজ হলো কিনা। হুগলির তৃণমূল সাংসদ নির্বাচিত হবার পর রচনা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করছেন। দিন কয়েক আগে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে গিয়ে ওখানকার অবস্থা প্রত্যক্ষ করে বলেছিলেন এত নোংরা কেন, ছাগল যেন না চড়ে। তিনি সেই সঙ্গে আরও জানিয়েছিলেন এখানকার স্বাস্থ্য ব্যবস্থা চরম খারাপ। আর এদিন পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে আসেন সাংসদ নিজে, সেখানে তার সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই হাসপাতাল ঘুরে ঘুরে দেখে রচনা বন্দ্যোপাধ্যায় হাসপাতালের চিকিৎসক ডাক্তার মণিশঙ্কর মুখোপাধ্যায়কে বলেন এত বড় হাসপাতালটি যথেষ্ট অপরিষ্কার। এখানে মানুষ আসে চিকিৎসা করবার জন্য, অসুস্থ হবার জন্য নয়। সাধারণ মানুষ হিসেবে আপনাকে বলছি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা দরকার। আর আমি 5 বছর আছি, দিদির সঙ্গে কথা বলে কতটা কি ইমপ্রুভ করা যায় তার চেষ্টা করব। এটা আলাদা ব্যাপার, কিন্তু এখন যেভাবে চলছে সেটা চলতে পারে না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে হাসপাতালকে, বাইরে সিকিউরিটি রাখতে হবে। একজন রোগীর জন্য 10 জন লোক ঢুকতে পারবে না। আমাদের কলকাতাতেও এটা অ্যালাউ নয়। তিনি নিজের তুলনা টেনে বিষয়টি আরও স্পষ্ট করে বুঝিয়ে দিলেন ওই গ্রামীণ হাসপাতালের চিকিৎসক মণিশঙ্কর মুখোপাধ্যায়কে। তিনি বলেন আমি একজন আর্টিস্ট, আমার বাবাকে যদি ভর্তি করি হাসপাতালে সেখানে 2 জনকে অ্যালাউ করে না। আমি গেলে আমার মা নিচে বসে থাকেন আর মা গেলে আমি নিচে বসে থাকি। যদি আমাদের এখানে এই সুবিধা না থাকে তাহলে এখানে একজনের সঙ্গে 10 জন কি করে ঢুকছে? প্রত্যেক রোগীর জন্য পাস তৈরি করুন, একজন সেই পাস নিয়ে ঢুকবে। আর যদি 2 জনকে ঢুকতে হয় তার জন্য স্পেশাল পাস ইস্যু করুন, তাহলে এত কোলাহল হবে না। বেডে একটা পেশেন্ট শুয়ে আছে, তার সঙ্গে 50 জন দাঁড়িয়ে আছে, ওই জন্য এত কাদা নোংরা বলে সাংসদ অভিযোগ আনলেন। তিনি সেই সঙ্গে বলেন এই গ্রামীণ হাসপাতালে যতটা পরিকাঠামো আছে সেটা যেন ঠিকঠাক মতো থাকে। আমার পক্ষ থেকে যতটা চেষ্টা করার সেটা করে যাব বলে নিজের উদ্যোগের কথা জানালেন রচনা ব্যানার্জি। হাসপাতালের বাইরে জল জমে আছে, তাই ঢালটা এমনভাবে করতে হবে যাতে জলটা হাসপাতালের বাইরে চলে যায়, এতে রোগীদের যাওয়া আসা করতে সুবিধে হয়। এখন তো রোগীদের কোলে করে আনতে হচ্ছে। এরপরই রচনা বলেন ডাস্টবিনগুলি পরিষ্কার করতে হবে। এখানে সাফাই কর্মীর বড়ই অভাব। এ ধরনের হাসপাতালে কমপক্ষে 10 জন সাফাই কর্মী থাকা উচিত, ফলে সাফাই কর্মী নিয়োগ করতে হবে। এছাড়াও চিকিৎসার জন্য এই হাসপাতালে আরও চিকিৎসক থাকা প্রয়োজন বলে জানালেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল চত্বর পরিষ্কার রাখতে হবে, আমি বারবার বলছি বালতি যেখানে ময়লা ফেলা হচ্ছে সেটা পরিষ্কার থাকতে হবে, সরাসরি পরিষ্কার রাখতে হবে। তার জন্য 10 গ্রাম সুইপার লাগে, 10 গ্রাম সুইপার ঢোকাতে হবে।